আমি এতই আছি তোমারটা কয়ার আছে উন্নয়নের সাথে রায় দিন পদ্ধতিতে ভোট দেন। নিঃসন্দেহে একটা অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি ভারতীয় জনতা পার্টির এই বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রার্থী জর্জ চক্রবর্তী অত্যন্ত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির পুরনো সৈনিক। ওনার মতো ব্যক্তিকে বিজেপি দল প্রার্থী করেছে, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটা অনুভব করছি, লক্ষ্য করছি, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের প্রার্থীকে সমর্থন করছেন। এবং আমরা বিশ্বাসী যে আগামী 9 এপ্রিল যখন নির্বাচন হবে, 4 এপ্রিল যখন তার ফল প্রকাশ হবে, আমাদের প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন। এবং আমি এটাও আশাবাদী যে বিরোধী রাজনৈতিক দলের জামানত বাজেয়াপ্ত হবে। বিরোধীরা বলছে ত্রিপুরা উন্নত হয়েছে না, উন্নত হচ্ছে না। দেখুন, বিরোধীরা কি বলছে এটা আমাদের শুনে লাভ নেই, কারণ বিরোধীদের দায়িত্ব হচ্ছে বিরোধিতা করা, এটা তাদের নৈতিক অধিকার, ডেমোক্রেটিক রাইটস, এটা তারা করবে। কিন্তু জনগণ সেটার রায় দেবে। জনগণ আমাদেরকে কিভাবে দেখছে এটা জনগণ প্রমাণ হয়ে যাবে আগামী 9 এপ্রিল। তো রাজ্যে বা জেলায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সমস্ত জায়গাতেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচন হচ্ছে বিজেপি দল বহু সংখ্যক বিপুল ভোটের ব্যবধানে জিতছে সমস্ত জায়গাতে। ধর্মনগরে তার ব্যতিক্রম হবে না। আমাদের জহরবাবু কয়েক হাজার ভোটের ব্যবধানে এখান থেকে জিতবেন এবং বিরোধীদের একটা যোগ্য জবাব ধর্মনগরের মানুষ দেবে।